নমস্কার বন্ধুরা, আজ থেকে প্রায় 2300 বছর আগে একজন মানুষ এমন কিছু নীতি ও কৌশল লিখে গিয়েছিলেন যা আজও ব্যবসা, রাজনীতি, নেতৃত্ব এবং ব্যক্তিগত জীবনে আলোচিত হয়। তিনি ছিলেন চাণক্য। কেউ তাকে বলেন ভারতের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক চিন্তাবিদ, কেউ বলেন একজন অসাধারণ কৌশলবিদ, আর কেউ তাকে তুলনা করেন আধুনিক যুগের সেরা স্ট্র্যাটেজিস্টদের সঙ্গে। কিন্তু প্রশ্ন হলো, 2000 বছরেরও বেশি সময় আগে বলা তার নীতিগুলো কি আজকের পৃথিবীতেও কার্যকর, নাকি সেগুলো শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ? আজকের ভিডিওতে আমরা জানবো চাণক্যের জীবন, তার দর্শন এবং এমন 10টি গুরুত্বপূর্ণ নীতির কথা যেগুলো আজও আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। কে ছিলেন এই চাণক্য? চাণক্যের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব 4র্থ শতকে। তার আরেকটি নাম ছিল কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। তিনি ছিলেন একজন শিক্ষক, অর্থনীতিবিদ, দার্শনিক এবং রাজনৈতিক উপদেষ্টা। তৎকালীন ভারতের অন্যতম বিখ্যাত শিক্ষা কেন্দ্র তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করতেন। চাণক্য শুধু একজন পণ্ডিত ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি বাস্তব জগতে নিজের জ্ঞান প্রয়োগ করতে জানতেন। তার সবচেয়ে বড় অবদান ছিল চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রশিক্ষণ দিয়ে ভারতের প্রথম বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। কথিত আছে, নন্দ রাজা ধনানন্দ একবার চাণক্যকে অপমান করেছিলেন। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার শপথ করেন তিনি। তারপর বহু বছরের পরিকল্পনা, কৌশল এবং সংগ্রামের মাধ্যমে তিনি ধনানন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসান। এই ঘটনায় ভারতের ইতিহাসের গতিপথ বদলে দেয়। চাণক্য বিশ্বাস করতেন, একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মান পায়। আজকের যুগে এই কথার গুরুত্ব আরও বেশি। আগে ক্ষমতা নির্ভর করত জমি বা সেনাবাহিনীর উপর, আজ ক্ষমতা নির্ভর করে জ্ঞান ও দক্ষতার উপর। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন বিজ্ঞানী কিংবা একজন উদ্যোক্তা, তাদের মূল শক্তি হলো জ্ঞান। আপনার টাকা হারিয়ে যেতে পারে, সম্পত্তি নষ্ট হতে পারে, কিন্তু অর্জিত জ্ঞান কেউ কেড়ে নিতে পারে না। এই কারণেই আজকের প্রতিযোগিতামূলক পৃথিবীতে নিরন্তর শেখার বিকল্প নেই। ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকো। চাণক্য বলেছিলেন, সংকট আসার আগেই তার জন্য প্রস্তুতি নিতে হবে। অনেক মানুষ তখনই চিন্তা করে যখন সমস্যা সামনে এসে দাঁড়ায়, কিন্তু সফল মানুষরা আগে থেকেই পরিকল্পনা করে। ধরুন আপনার চাকরি আছে, যদি আপনি শুধু বর্তমান আয়ের উপর নির্ভর করেন তাহলে চাকরি হারালে বড় সমস্যায় পড়তে পারেন। কিন্তু যদি আগে থেকেই সঞ্চয় করেন, নতুন দক্ষতা শেখেন এবং বিকল্প আয়ের উৎস তৈরি করেন, তাহলে সংকটের সময়ও টিকে থাকতে পারবেন। চাণক্যের এই নীতি আজকের ফিন্যান্স, ব্যবসা এবং কেরিয়ারের পরিকল্পনার মূল ভিত্তি। নিজের দুর্বলতা প্রকাশ করো না, এটি চাণক্যের সবচেয়ে বিখ্যাত এবং বিতর্কিত নীতিগুলোর একটি। তিনি বলেছিলেন, নিজের দুর্বলতা কখনো প্রকাশ করো না। এখানে তিনি প্রতারণার কথা বলেননি, তিনি বলতে চেয়েছেন প্রতিযোগিতামূলক পরিবেশে সবাই আপনার মঙ্গল চায় না। যদি আপনি নিজের সব দুর্বলতা প্রকাশ করেন, কিছু মানুষ সেটিকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। বর্তমান কর্পোরেট জগতে এই নীতির প্রাসঙ্গিকতা স্পষ্ট। স্মার্ট মানুষেরা নিজের উন্নতির জন্য কাজ করে, কিন্তু অযথা নিজেদের দুর্বলতা সবাইকে জানায় না। সময়ের মূল্য বোঝো। চাণক্য মনে করতেন, সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। কারণ টাকা হারালে ফেরত পাওয়া যায়, কিন্তু সময় কখনো ফিরে আসে না। আজকের পৃথিবীতে সোশ্যাল মিডিয়া, গেমিং এবং অপ্রয়োজনীয় বিনোদনের কারণে অনেক মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নষ্ট করে। যদি একজন মানুষ প্রতিদিন মাত্র 2 ঘন্টা নতুন কিছু শেখার জন্য ব্যয় করে, তাহলে 8 বছরে তার জীবনে বিশাল পরিবর্তন আসতে পারে। সফল মানুষেরা সময়কে খরচ করে না, তারা সময়কে বিনিয়োগ করে। ভালো বন্ধু নির্বাচন করো। চাণক্য বলেছিলেন, খারাপ বন্ধুর চেয়ে বন্ধু না থাকা ভালো। আমরা যাদের সঙ্গে সময় কাটাই, ধীরে ধীরে তাদের মতোই হয়ে উঠি। যদি আপনার আশেপাশের মানুষ সবসময় নেতিবাচক চিন্তা করে, তাহলে সেই প্রভাব আপনার মধ্যে আসবে। অন্যদিকে পরিশ্রমী, ইতিবাচক এবং লক্ষ্যভিত্তিক মানুষের সঙ্গে থাকলে আপনিও উন্নতি করবেন। আধুনিক মনোবিজ্ঞানও এই ধারণাকে সমর্থন করে। আবেগ নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নাও। বন্ধুরা, মানুষের জীবনে সবচেয়ে বড় ভুলগুলির একটি হলো আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া। রাগ, ভয়, লোভ কিংবা অতিরিক্ত আনন্দ, এই অনুভূতিগুলি আমাদের বিচার শক্তিকে দুর্বল করে দেয়। চাণক্য বিশ্বাস করতেন যে একজন সফল মানুষ কখনো শুধুমাত্র আবেগের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয় না। তিনি প্রথমে পরিস্থিতি বিশ্লেষণ করেন, তারপর সিদ্ধান্ত নেন। ভাবুন তো, কত মানুষ রাগের মাথায় চাকরি ছেড়ে দেয়, কত মানুষ আবেগের সম্পর্ক ভেঙে ফেলে, কত মানুষ লোভে পড়ে ভুল বিনিয়োগ করে পরবর্তীতে তারা অনুশোচনা করে। আধুনিক মনোবিজ্ঞানীও বলে যে মানুষের মস্তিষ্কের আবেগীয় অংশ অনেক সময় যৌক্তিক চিন্তাকে প্রভাবিত করে। তাই বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু সময় অপেক্ষা করা এবং ঠান্ডা মাথায় চিন্তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠোর পরিশ্রমের বিকল্প নেই। আজকের পৃথিবীতে অনেকেই দ্রুত সফল হতে চায়। অনেকে মনে করেন সাফল্যের জন্য কোনো শর্টকাট আছে, কিন্তু চাণক্য এই ধারণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছিলেন। তার মতে, পরিশ্রম ছাড়া স্থায়ী সাফল্য সম্ভব নয়। চন্দ্রগুপ্ত মৌর্য রাতারাতি সম্রাট হননি। বছরের পর বছর প্রশিক্ষণ, যুদ্ধ, ব্যর্থতা এবং সংগ্রামের মধ্য দিয়ে তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আজও একই সত্য প্রযোজ্য। একজন ইউটিউবারের কথা ভাবুন, একদিন ভিডিও আপলোড করলেই লাখে সাবস্ক্রাইবার আসে না,
মাসের পর মাস, কখনো কখনো বছরের পর বছর ধারাবাহিকভাবে কাজ করতে হয়। সফলতার পিছনে লুকিয়ে থাকে হাজার হাজার ঘন্টার পরিশ্রম। সুযোগ এলে কাজে লাগাও। ইতিহাসে অনেক মানুষ প্রতিভাবান ছিল, কিন্তু সবাই সফল হয়নি, কারণ তারা সুযোগকে কাজে লাগাতে পারেনি। চাণক্য বলতেন, সুযোগ সবসময় দরজায় কড়া নাড়ে না, অনেক সময় সুযোগকে চিনে নিতে হয়। চন্দ্রগুপ্ত যখন তরুণ ছিলেন, তখন হয়তো কেউ কল্পনাও করেনি যে একদিন তিনি বিশাল সাম্রাজ্যের সম্রাট হবেন। কিন্তু চাণক্য তার মধ্যে সম্ভাবনা দেখেছিলেন, সুযোগকে চিনেছিলেন এবং সেটিকে কাজে লাগিয়েছিলেন। আজকের যুগেও একই বিষয় সত্য। নতুন দক্ষতা শেখা, নতুন চাকরির আবেদন করা, নতুন ব্যবসা করা, এসবই সুযোগের উদাহরণ। যারা ভয়ে পিছিয়ে যায় তারা অনেক সময় জীবনের সেরা সুযোগগুলি হারিয়ে ফেলে। আত্মনিয়ন্ত্রণ সাফল্যের চাবিকাঠি। চাণক্যের মতে, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনোই অন্য কিছুকেও নিয়ন্ত্রণ করতে পারে না। এটি তার সবচেয়ে শক্তিশালী শিক্ষাগুলির একটি। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভেতরের। মোবাইল ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ার আসক্তি, অলসতা, এসবের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করতে হয়। যদি একজন মানুষ প্রতিদিন নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করতে পারে, তাহলে ধীরে ধীরে সে অন্যদের থেকে এগিয়ে যায়। আত্মনিয়ন্ত্রণই দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি। নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়। অনেকেই মনে করেন নেতা মানে এমন একজন ব্যক্তি যার হাতে ক্ষমতা আছে, কিন্তু চাণক্য নেতৃত্বকে ভিন্নভাবে দেখতেন। তার মতে, একজন প্রকৃত নেতা নিজের স্বার্থের আগে জনগণের স্বার্থকে গুরুত্ব দেয়। চন্দ্রগুপ্ত মৌর্য শুধু একজন বিজেতা ছিলেন না, তিনি প্রশাসনিক সংস্কার করেছিলেন, সড়ক নির্মাণ করেছিলেন, বাণিজ্যকে উন্নত করেছিলেন, নিরাপত্তা বৃদ্ধি করেছিলেন। একজন নেতা শুধু আদেশ দেয় না, সে অনুপ্রাণিত করে, সে দায়িত্ব নেয়, সে উদাহরণ সৃষ্টি করে। আজকের কর্পোরেট জগতে একজন সফল ম্যানেজারের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। চাণক্যের কিছু বিতর্কিত নীতি। চাণক্যের সব নীতি যে আধুনিক যুগের সমানভাবে গ্রহণযোগ্য তা নয়। কিছু নীতি নিয়ে আজও বিতর্কিত রয়েছে। উদাহরণস্বরূপ, তিনি রাষ্ট্রের নিরাপত্তার জন্য গুপ্তচর ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। তার কিছু রাজনৈতিক কৌশল খুব কঠোর ছিল। বর্তমান গণতান্ত্রিক সমাজে অনেক মানুষ এই ধরনের পদ্ধতি সমালোচনা করেন। তবে মনে রাখতে হবে, চাণক্য যে যুগে বাস করতেন, সেই সময়ে রাজনৈতিক বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন রাজ্যগুলির মধ্যে নিয়মিত যুদ্ধ হতো, ষড়যন্ত্র ছিল সাধারণ ঘটনা। তাই তার অনেক নীতিকে সেই সময়ের প্রেক্ষাপটে বিচার করতে হবে। ব্যবসা ও কর্মজীবনের চাণক্যের শিক্ষা। আজ বিশ্বের অনেক ব্যবসায়িক নেতা চাণক্যের কৌশলগত চিন্তার সঙ্গে মিল খুঁজে পান। তার শিক্ষাগুলি ব্যবসায় কিভাবে কাজে লাগে। প্রথমত পরিকল্পনা, দ্বিতীয়ত ঝুঁকি বিশ্লেষণ, তৃতীয়ত সঠিক মানুষ নির্বাচন, চতুর্থত দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা। একটি সফল কোম্পানি কখনো শুধু বর্তমানের কথা ভাবে না, তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত নেয়। এটি চাণক্যের অন্যতম প্রধান শিক্ষা। কেন আজও চাণক্য প্রাসঙ্গিক? 2000 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, রাজা নেই, সাম্রাজ্য নেই, কিছু মানুষের স্বভাব অনেকটাই একই আছে। আজও মানুষ সফল হতে চায়, আজও মানুষ নেতৃত্ব দিতে চায়, আজও মানুষ সমস্যার সমাধান খোঁজে। আর এই কারণেই চাণক্যের অনেক শিক্ষা এখনো প্রাসঙ্গিক। তিনি আমাদের শেখান জ্ঞান অর্জন করতে, পরিকল্পনা করতে, আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে, সঠিক সিদ্ধান্ত নিতে এবং জীবনের দীর্ঘমেয়াদী লক্ষ্যকে গুরুত্ব দিতে। বন্ধুরা, চাণক্য শুধুমাত্র একজন ঐতিহাসিক ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তাবিদ। তার ধারণাগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের উপর প্রভাব ফেলেছে। তার সব নীতি হয়তো আজকের যুগে গ্রহণযোগ্য নয়, কিন্তু অনেক শিক্ষা এখনো অত্যন্ত মূল্যবান। জ্ঞান, শৃঙ্খলা, পরিকল্পনা, নেতৃত্ব এবং আত্মনিয়ন্ত্রণ, এই 5 বিষয়ই চাণক্যের দর্শনের মূল ভিত্তি। আর হয়তো এই কারণেই 2300 বছর পরেও মানুষ তার নাম মনে রেখেছে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে কোনো এক রহস্যময় ভিডিও নিয়ে। গুড বাই।